ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধিদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মেগা বৈঠক। 4 ঘন্টার বৈঠক শেষে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রনেতারা। শিবির থাকায় বৈঠক থেকে ওয়াকআউট করে 6 বাম দল, যদিও ধারাবাহিক আলোচনাতেই সমাধানের পথ দেখছেন ঢাবি উপাচার্য। আর ছাত্রদল বলছে রূপরেখা প্রণয়নে মত নিতে হবে সাধারণ শিক্ষার্থীদের, আর কোনো ক্যাম্পাসেই গুপ্ত রাজনীতি চলবে না। ডাকসু নির্বাচন, ছাত্রদলের 18 হলে কমিটি ঘোষণা, ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মিছিল, সব মিলিয়ে গেল কয়েকদিন থমথমে ঢাবি ক্যাম্পাস। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সহাবস্থান ফেরানো সহ সংকট সমাধানে 21টি রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবনে রবিবার বিকেলে বৈঠকে বসেন ভিসি। এতে ছাত্র শিবির যোগ দেয়। বৈঠক শেষে ওয়াকআউটে যায় 6 বাম সংগঠন। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য একটা গণতান্ত্রিক জায়গা নিশ্চিত করতে চাই, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই এবং সকল শিক্ষার্থীরা যার যে নাগরিক অধিকার, সেই অধিকার যাতে ভোগ করতে পারে, কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড যাতে বিশ্ববিদ্যালয় না হয়, সেই নিশ্চয়তা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়, যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নরমালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান জানিয়ে হল রাজনীতি বন্ধ করার দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশের শিক্ষার্থীরা তারা আবারও চাচ্ছেন যে আবারও দাসত্ব জীবনে ফিরে যাক। সেই শিক্ষার্থীদের পালস, সেই সেন্টিমেন্ট, সেই যে দাবি দেওয়া, সেটা প্রেক্ষিতে আমরা তাদের দাবি দেওয়ার শ্রদ্ধা জানিয়েছিলাম। তবে একদম বিপক্ষে মত দেন ছাত্র শিবির। সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি, অটোমেটিক কাউন্ট হয়ে যায়। যদি একাডেমিক ইমেল আছে, সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবার যাতে মতামতটা নেওয়া হয়, মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয়, সেই ফ্রেমওয়ার্কটা পাস করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়। ক্যাম্পাস ও হলে রাজনীতি থাকা উচিত, তবে তার রূপরেখা ঠিক করতে সাধারণ শিক্ষার্থীদের ভোট নেয়ার আহ্বান জানায় ছাত্রদল। 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে এটা আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এমন আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা আবার সহাবস্থানে ফিরবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে এবং এই পর্যায়ে যারা, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তার জন্য কোনোভাবেই মুখোমুখি না হয়। তবে সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানান ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।